This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বড় খবর সামনে আসছে। বড় মাপের জাল ওষুধ কারবার চক্রের পর্দাফাঁস। রাজ্য ড্রাগ কন্ট্রোলের আমতার একটা হোলসেলারের গুদামে হানা দিয়ে 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হলো। রক্তচাপের ওষুধ ঘিরে বড় মাপের কেলেঙ্কারি রাজ্যে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যারা গিয়েছে এক মাসের মধ্যে 1,86 লক্ষ টাকার জাল ওষুধ বিক্রি করা হয়েছে। উনি এই স্পুরিয়াস ড্রাগের যে ডিল করছেন ওনার সাথে কারা কারা আছে প্লাস 20 লাখের মতো আমরা সিজ করতে পেরেছি। বাকি 1,66,00,000 রুপিজের মেডিসিন মার্কেটে ওনার সার্কুলেট হয়ে গেছে এক মাসের মধ্যে এখনও অবধি। সেইটা ডিটেক্ট ইনভেস্টিগেশনের জন্যে আমাদের চালু আছে। আমরা চেষ্টা করছি কোন কোন জায়গায় কোন চেনে কোন ডিস্ট্রিবিউটার, ওনার একটা ডেডিকেটেড চেন আছে, সেই ডিস্ট্রিবিউটারদের উনি দেন, তাদের থ্রু দিয়ে মার্কেটে ডিস্ট্রিবিউট হচ্ছে। সেইটা আমরা ইনভেস্টিগেশনে কিছু হোলসেলারের নাম পেয়েছি, আর ইনভেস্টিগেশন এখনও বাকি আছে। কারবার তোমার 2007 সালে আমি বিলে কিনেছি, RTGS করেছি, বিলে বিক্রি করেছি। উইদাউট বিলে কিনিনি, ক্যাশও কিনে না, ব্যাংক মারফত অনলাইনে মাল কিনেছি। আমাকে ফাঁসিয়েছে, আমি কী করব? ফাঁসিয়েছে তো, রিপোর্ট বলছে নেগেটিভ। এরা বলছে এখন নেগেটিভ, কারণ আমাকে মানতে হবে, ওরা সরকারি লোক। কী করে বলবো সেটা? কি আমরা বুঝতে পারবো? আমরা ব্যবসায়ীরা বুঝবো কোনটা জাল কোনটা অরিজিনাল? আজ আমার 20 বছর লাইফে কোনো দিন এইসব জিনিস হয় না। গত এক মাসে 1,86 লক্ষ টাকার জাল ওষুধ বিক্রি করা হয়েছে। এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। আমাদের সহকর্মী সুপ্রদীপ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রদীপ, এই বিশাল অঙ্কের টাকার জাল ওষুধ বিক্রি হচ্ছে, তাহলে তো গোটা রাজ্য জুড়ে বেশিরভাগ জায়গাতে এই জাল ওষুধ ছড়িয়ে পড়েছে। একদম। দেখো, তোমার যে প্রশ্নটা করলে, এই প্রশ্নটা যদি বলা হয় যে এক মাসে যদি 186 কোটি টাকা ব্যবসা করেন, যদি ধরে নেওয়া যায় যে এক পাতা ওষুধের দাম 200 টাকা, তাহলে তুমি বুঝতে পারছো কয়েক হাজার ওষুধ কিন্তু ওই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। তাহলে সাধারণ মানুষের যেটা মূলত বক্তব্য, যে এই যে জাল ওষুধ তারা চিনবেন কিভাবে? প্রত্যেকটা ওষুধ দোকানে কিন্তু এই ওষুধ পৌঁছে গেছে। তাহলে এই যে ওষুধগুলো তো সাধারণ মানুষের চেনা সম্ভব নয়। তাহলে মানুষ কিন্তু এই জাল ওষুধই কিন্তু ব্যবহার করবে। এখনো পর্যন্ত যে আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে আজকে তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে এবং তাকে আধিকারিকদের ডাক আধিকারিক কন্ট্রোলের থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং 10 রকম ধারা দেওয়া হয়েছে তাকে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে আজকে উলুবেড়িয়া আদালত থেকে চাওয়া হবে, যাতে তাকে ইনভেস্টিগেশন তাদের কাছে নিয়ে গিয়ে তাদের ইনভেস্টিগেশন যে কোন কোন ডিস্ট্রিবিউটারের কাছে মাল পৌঁছেছে এবং এখনো পর্যন্ত রাজ্য জুড়ে যে সমস্ত দোকানে মালগুলো পৌঁছেছে সেগুলো কিন্তু তদন্ত করা হবে। একেবারে সেই দোকানগুলোকে চিহ্নিত করতে হবে এবং এই ওষুধ যেন সাধারণ মানুষের পরিবার পর্যন্ত না পৌঁছায় সেই ব্যবস্থা করতেই হবে। অনেক ধন্যবাদ সুপ্রদীপ তোমাকে। দেখুন, বড় মাপের জাল ওষুধ চক্রের কারবারের তার পর্দা ফাঁস করলো রাজ্য ড্রাগ কন্ট্রোল, এবং এই সংক্রান্ত বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, চিকিৎসক মহলের কি বক্তব্য শোনাবো। জাল বা ভেজাল কোনো নতুন শব্দ নয়। নতুন শব্দ হচ্ছে যে ওষুধ সাম্রাজ্যের মধ্যে তার এরকম অবাধ বিচরণ, দুর্নীতির মধ্যে একদম মাথা পর্যন্ত আক্রান্ত হয়ে যাওয়া। এইটা আমাদের রাজ্যে একটা নতুন ঘটনা, যার ফলে ওষুধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো দেখভাল নেই। টেলমিসার্টানের মতো একটা প্রেসারের ওষুধ যেটা মানুষের নিত্য ব্যবহার করতে হয়, এমন কোনো পরিবার নেই যেখানে একজন না একজন এই ধরনের প্রেসারের ওষুধ খায় না। সেখানে যদি একটা জাল ওষুধ ব্যবহৃত হয়, এগুলো দেখভাল করার দায়িত্ব যে সরকারের, সেই সরকার আজকে তাদের প্রতিবাদী আন্দোলন করার জন্য জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদেরকে তারা কি কোথায় সামান্য ত্রুটি করেছে বা না করছে সেই ব্যাপারে ধরতে যতটা আগ্রহী, এই সব জাল ওষুধ আর তাকে ধরার ব্যাপারে তাদের ন্যূনতম কোনো আগ্রহ নেই। জাল এবং ভেজাল ওষুধ খেলে যে কারণের জন্য মানুষ ওষুধটি খাচ্ছেন, কারো ব্লাড প্রেশার হয়েছে, তার প্রেশার কমার জন্য, প্রেশার তো কমবেই না, এবং সেই প্রেশার বেশি থাকার জন্য বা তার রোগের যে কারণে ওষুধ খাচ্ছেন সেই রোগটি থেকে যাওয়ার কারণে যা যা ঘটবার সেগুলি তো ঘটবেই। উল্টে যে কেমিক্যালটি থাকছে, আমরা তো জানি না যে জাল ওষুধটি তৈরি করার জন্য কি কেমিক্যাল দেওয়া হচ্ছে, তার পার্শ্ব প্রতিক্রিয়া তো অনেক মারাত্মক।
আজকে মানুষের জীবন এরকম সংশয়ের মুখে চলে আসছেন। আমাদের এই জাল ভেজাল ওষুধ রুখবার প্রক্রিয়া এবং যাদের দায়িত্ব এগুলিকে সঠিকভাবে দেখার, তারা কোথায় আছেন? তারা কি ঘুমোচ্ছেন? সাধারণ মানুষের জীবন এরকমভাবে বিপন্ন হবে?